নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে, আর এ নিয়ে আজকে নবান্ন থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজির অসম্মানে জিরো টলারেন্স নীতি সরকারের, নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারি শুরুর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাইবার সেলকে নির্দেশ দিচ্ছি, নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করুন। অভিযুক্তদের গ্রেপ্তারি শুরুর জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। যারা পোস্ট করেছেন ক্ষমা চান, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করলেও ছাড় পাবেন এমন নয়, পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই বার্তায় দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি, যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি এবং নির্দিষ্ট ধারাতে গ্রেপ্তারিও শুরু করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হচ্ছে। আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্যে বিতর্ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও বলেছেন, যেই হন ছাড় পাবেন না। বিজেপির রাজ্যসভার সাংসদের নাম না করে বার্তা দিয়েছেন তিনি। আলাদা করে কারো নাম করব না, কাউকে হিরো জিরো করার জন্য বলিনি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে নেতাজি নিয়ে আপত্তিকর কোনো কিছু বরদাস্ত নয়। পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মন্ত্রী হন, শান্ত্রী হন, সাংসদ হন, বিধায়ক হন, যেই হন, যে দলেরই হন, এমনকি যদি সরকারি কর্মচারী, পুলিশ কর্মী হন, তার ক্ষেত্রেও আইন সমানভাবে প্রয়োগ করা হবে। দাদা, অনন্ত মহারাজ নিয়ে যে অভিযোগ উঠেছে, সেই ব্যাপারে পুলিশের কি অ্যাকশন হবে? আমি আলাদা করে কারোর নাম বলবো না, কাউকে হিরো জিরো করার জন্য বলিনি। পশ্চিমবঙ্গের, ভারতবর্ষে তো নিশ্চয়ই অন্য প্রদেশও একই ব্যবস্থা নেবে। পশ্চিমবঙ্গের মাটিতে, আমি তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমি পশ্চিমবঙ্গের কথা বলতে পারি। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে পূজ্যপাত, প্রাতঃস্মরণীয় দেশপ্রেমিক, যিনি স্বাধীনতা পাইয়ে দিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যারা যেখানে অপমানজনক, অশোভন, কুরুচিকর, আপত্তিজনক যত রকম শব্দ অভিধানে আছে, এইসব খারাপ শব্দ প্রয়োগ করেছেন, সেটা কোনো প্রকৃত ভারতবাসী, রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক নাগরিক স্বীকার করে না। আমরা পশ্চিমবঙ্গের মাটিতে এটা করতে দেব না। নেতাজিকে নিয়ে অনন্ত মহারাজের মন্তব্য, যার জেরে বিতর্ক এবং তা নিয়ে কড়া বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী কি বলেছেন শুনলেন। অনন্ত মহারাজ গত 19শে জুলাই ঠিক কি বলেছিলেন, এবার শোনাবো। আমার মহারাজা চার্টার অফ অ্যাক্ট যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদিন ফৌজকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, এই আজাদিন ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত, ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। আজকে যদি আমি গভর্নমেন্টের বিরুদ্ধে একটা পিস্তল দেখাই, আমাকে এনকাউন্টার করবে কিনা বলেন? তা ব্রিটিশের শাসন ছিল, তা ব্রিটিশের যখন শাসন ছিল, তা ব্রিটিশের শাসন ছেড়ে চলে যায় নাই। তো সেই ব্রিটিশের বিরুদ্ধে যে আজাদিন ফৌজ গান ধরেছে, বন্দুক ধরেছে, তাদের স্ট্যান্ড হ্যান্ড কেন দিল না? মৃত্যুদণ্ড কেন দিল না? তাদের শাস্তি দিল কেন? 19শে জুলাই অনন্ত মহারাজের মন্তব্য শুনলেন, আর এবার শুনুন 9 আগস্ট তিনি কি বলেছিলেন, দেখুন। নেতাজি হিসেবে ওয়ার ক্রিমিনাল, যায় দেশের বিরুদ্ধে যুদ্ধ করে, বন্দুক তোলে না, দেশদ্রোহী হয় না নয়? নেতাজি দেশের বিরুদ্ধে যুদ্ধ, বন্দুক ধরছে না, নাই ধরে দেশদ্রোহী হয় না নয়? দেশদ্রোহী হয় না নয়?
স্বাধীন করলাম আমরা? হ্যাঁ, আর কারো বলে সিআইসি বলে নেতাজি। নেতাজি তোমার কোটে কোটে ঢুকে আছে, ডিএনএ টেস্ট করা হবে। তোমারটা লুকিয়ে আছে, তো লুকিয়ে আছে। নেতাজি ইজ এ ওয়ার ক্রিমিনাল। আর নেতাজিকে অপমানের অভিযোগে গতকাল শ্যামবাজারে সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন বিজেপিকে। দুপুরে প্রথমে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে উপস্থিত হন বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ ও কালীঘাট তৃণমূলের লোকজন, কিন্তু জমায়েত করার অনুমতি পুলিশের তরফে না থাকায় সেখান থেকে পুলিশ সরে যেতে বলেন তাদের। এরপর এলাকায় ব্যারিকেড করে দেওয়া হয়, আর তার কিছুক্ষণ পরেই সেখানে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তির বেদির পাশে দাঁড়িয়ে তিনি শ্রদ্ধা জানান নেতাজি সুভাষচন্দ্র বসুকে। Yesterday we have seen that TMC also had hold a protest, and they are making an allegation that somewhere or the other BJP is insulting Netaji. So how do you react to that? No, I am not passing any comment. I am not passing any comment. They are always try to mislead the people. Police will act properly. Police will take appropriate action. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.